সো হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি এভাবে আসতে যাচ্ছে নাথিং ফোন অন, যেই ফোনটার জন্য সবাই অনেক বেশি এক্সাইটেড। সো এইটা আশা রাখা যাচ্ছে 25শে জুলাই বাংলাদেশ মার্কেটে এই ফোনটা অফিশিয়ালি ভাবে লঞ্চ করা হবে। আজকের ভিডিওতে আমরা নাথিং ফোন অন এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো এবং এর সাথে এটাও বলে দিব এই ফোনটা আপনার জন্য কেমন হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নাথিং ফোন অন এই ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.55 ইঞ্চি ফুল এইচডি প্লাস OLED প্যানেল ডিসপ্লে এবং ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার সাথে থাকছে 120 হার্জ এর রিফ্রেশ রেট এবং থাকছে 402 ppi ডাইনামিসিটি। ফোনটাতে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেল প্লাস থাকছে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার সেলফি ক্যামেরাতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটার র্যাম থাকছে 8GB এবং 12GB, স্টোরেজ থাকছে 128GB এবং 256GB। তবে এই ফোনটাতে আপনি কোনো প্রকারের মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন না। এইবারে কথা বলবো ফোনটার নেটওয়ার্ক টেকনোলজি নিয়ে। ফোনটাতে থাকছে 5G সাপোর্টেড, তবে এর সাথেও আপনি ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটাতে কোনো প্রকারের অডিও জ্যাক থাকছে না, তবে এর সাথে আপনি লাউড স্পিকারের সুবিধা পাবেন। এইবারে কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটার প্রসেসর থাকছে অক্টা কোর, যেটা 2.5 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যেটা সম্পূর্ণ 5G চিপসেট এবং এটা 6 ন্যানোমিটারের দ্বারা তৈরি। ফোনটার অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 12, জিপিও থাকছে Adreno 6012L। ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি থাকছে ফেস আনলকের সুবিধা। এবারে কথা বলবো ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে। তাতে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি এবং এর সাথে ইউজ করা হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানির মতে এই চার্জার দিয়ে ফোনটাকে ফুল চার্জ করার জন্য সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। যাই হোক, এইবারে কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে। যদিও ফোনটা এখন পর্যন্ত বাংলাদেশ মার্কেটে আসেনি, আর বর্তমান এই সময় ডলারের দাম বাড়তি থাকার কারণে এটা ধারণা রাখা যাচ্ছে যে এই ফোনটা 45 থেকে 50,000 টাকার ভিতরে লঞ্চ করা হবে। এই ফোনটা যখন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে তখন এই ফোনটা নিয়ে আমরা আরো একটি রিভিউ করব। সেই ভিডিওটা দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন।